নমস্কার বন্ধুরা, যারা এখনো পর্যন্ত যুবসাথীর টাকা পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টাকা না পাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। আমি অফিস সূত্রে কিছু তথ্য জেনেছি আর সেই কারণগুলোই আপনাদের সঙ্গে একবারে সহজভাবে শেয়ার করব। ভিডিওটি খুব বেশি বড় করব না, তাই শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে একটু শুনবেন। সবার আগে আসি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারে। আপনারা যখন ফর্ম জমা করেছিলেন তখন ক্যাম্প থেকে যে রিসিপ্ট কপি আপনাদেরকে দেওয়া হয়েছিল সেখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লেখা ছিল। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অফলাইন ফর্মকে যখন অনলাইনে ডিজিটালাইজ করা হচ্ছে তখন এই রেজিস্ট্রেশন নাম্বারটি ফর্মে নেই বা সঠিকভাবে ফিল আপ করা নেই। আবার কিছু ক্ষেত্রে একই রেজিস্ট্রেশন দুজনের ফর্মে পড়ে গেছে, ফলে যার ফর্ম আগে এন্ট্রি হয়েছে তারটা হয়েছে এবং দ্বিতীয় জনের ক্ষেত্রে সিস্টেম দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট। এই কারণেও অনেকের আবেদন এন্ট্রি করা যায়নি, আর ফর্ম এন্ট্রি না হলে টাকা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কারণ আপনাদের সঙ্গে আলোচনা করব এজ অর্থাৎ বয়স। অনেকের 21 বছর পূর্ণ না হলেও অনেকে ফর্ম জমা দিয়ে দিয়েছেন, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ এন্ট্রি করা হচ্ছে। তখন সিস্টেমে অটোমেটিক বয়স ক্যালকুলেট করে নিচ্ছে এবং যদি ডিজিটালাইজ করার দিন অনুযায়ী আপনার বয়স 21 বছরের কম হয়ে থাকে তাহলে সেইখানে আবেদনটি এন্ট্রি হচ্ছে না। তাই বয়স পূর্ণ না হলে টাকা কিন্তু আসবে না। তৃতীয় সমস্যাটি হচ্ছে অনেক সমস্যা হয়েছে মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট এক্সাম ডিটেলসের জায়গায়। ফর্মের দ্বিতীয় পাতায় রোল নাম্বার এবং ইয়ার চাওয়া হয়েছিল। অনেকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং রোল নাম্বার একসঙ্গে লেখা আছে, অথচ পোর্টালে এগুলো আলাদা আলাদা করে বসাতে হয়। ফলে একই তথ্য আলাদা করে না গেলে আবেদন এন্ট্রি করা হয়নি। তাই এই ধরনের কেসও অনেক জায়গায় পাওয়া গেছে। এরপর আছে বোর্ড ইস্যু। পোর্টালে মূলত 4টি বোর্ড গ্রহণ করা হচ্ছে। একটা হচ্ছে WBBSE, CBSE, ICSE আর একটা WBBME। এই 4টি বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডের সার্টিফিকেট দিলে অনেক ক্ষেত্রে আবেদনে এন্ট্রি নিচ্ছে না বা হয়নি। তাই যাদের বোর্ড এই তালিকার বাইরে রয়েছে তাদের আবেদনে সমস্যায় পড়তে হয়েছে বা সমস্যায় পড়তে হতে পারে। আরেকটি বড় কারণ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রেজেন্ট অকুপেশন এর জায়গায় ঘর ফাঁকা রাখা। অনেক আবেদনকারী এই জায়গায় ফাঁকা রেখেছেন। এখন যেহেতু এই ফর্ম তথ্য ছাড়া ফর্ম সাবমিট হয় না, তাই কিছু ডেটা এন্ট্রি অপারেটর নিজেদের মতো করে পূরণ করে দিয়েছে, আবার কিছু অপারেটর ফাঁকা রেখে ছেড়ে দিয়েছে। তার ফলে অনেক ফর্ম আর সাবমিট হয়নি। এবার আসি ব্যাঙ্ক ডিটেলসে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC সমস্যা থাকে তাহলে টাকা ঢুকবে না, এটা সোজা কথা, আমরা সবাই যেটা জানি। আবার এমনও হয়েছে আবেদনকারীর ফর্মে সঠিক অ্যাকাউন্ট নাম্বার লিখেছেন, কিন্তু ডেটা এন্ট্রির সময় টাইপ করতে গিয়ে মিস্টেক হয়েছে বা ভুল হয়েছে, সেই ক্ষেত্রে পেমেন্ট ফেলড হয়েছে। আর যাদের ফেলড ট্রানজ্যাকশানের মেসেজ গেছে তাদের এখনই আর কিছু করার নেই, মানে এই মুহূর্তে তাদের কাছে কিন্তু করণীয় কী বলতে কিছু নেই। কারণ ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর বিডিও অফিসে গেলে এখন তাদের তাৎক্ষণিকভাবে কোনো না কোনো সমাধান হচ্ছে না, যা হওয়ার ভোটের পরেই হবে। অনেকে যেটা জানতে চেয়েছেন ভোটার কার্ড ছাড়া কি এই যুবসাথী টাকা পাওয়া যাবে কি না। প্রথম দিকে যখন ফর্মগুলো ডিজিটালাইজ করা হচ্ছিল তখন 8টি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হচ্ছিল। সেই সময় যাদের ভোটার কার্ড ছিল না তাদের ফর্ম অনেক ক্ষেত্রেই সাইড করে রাখা হয়েছে, যেহেতু সেগুলো আপলোড করতে হতো, ম্যান্ডেটারি ছিল। পরে কাজের চাপ বাড়ার পর শুধু অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্যাটাসটি, মানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা সাবমিট করলেই হয়ে যাচ্ছিল। তাই তখন অনেকের ভোটার কার্ড না থাকলেও ফর্ম এন্ট্রি হয়েছে এবং কেউ কেউ টাকাও পেয়েছেন। কিন্তু প্রথম দিকে যাদের ভোটার কার্ড বা অন্য দরকারি ডকুমেন্টস ছিল না তাদের ফর্ম অনেক ক্ষেত্রে এন্ট্রি করা হয়নি। শুধু ভোটার কার্ড নয়, কারো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ছিল না, কারোর মার্কশিট বা সার্টিফিকেট মানে ঠিকঠাকভাবে দেওয়া হয়নি। এইসব কারণেও অনেক আবেদন ডিজিটালাইজ করা হয়নি। এবার খুব পরিষ্কারভাবে আপনাদেরকে একটা কথা বলছি, মন দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। যদি আপনার ক্ষেত্রে এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, যেমন বয়স কম ছিল, প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল না, বা রেজিস্ট্রেশন নাম্বারে সমস্যা ছিল, বোর্ড মেলেনি,
রোল নাম্বার ইস্যু ছিল বা ব্যাংক ডিটেলসে ভুল ছিল, তাহলে আপনার টাকা না আসার কারণ সম্ভবত এগুলোর মধ্যেই রয়েছে। আর অনেকেই WBI FMS থেকে স্ট্যাটাস চেক করার চেষ্টা করছেন। আমি আপনাদের বলবো ওইভাবে স্ট্যাটাস চেক করে খুব একটা লাভ নেই, যেখানে অনেক সময় উল্টোপাল্টা তথ্য দেখায়। আসল স্ট্যাটাস চেক করার সঠিক উপায় হলো যুবসাথী পোর্টালে স্ট্যাটাস অপশন, যেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। সেটা যখন রিওপেন হবে সঠিকভাবে স্ট্যাটাস সেখানেই দেখা যাবে যে কার কোথায় এই মুহূর্তে ভুল রয়েছে এবং তার জন্য তাকে কি করতে হবে। এখন যদি আপনারা বলেন বিডিও অফিসে গেলে কি জানা যাবে আমাদের আবেদনটি ডিজিটালাইজ হয়েছে কিনা? হ্যাঁ, স্বাভাবিকভাবে বিডিও অফিস থেকে সেটা জানানো সম্ভব, কিন্তু এখন যেহেতু ভোটের ডিউটি চলছে, প্রচণ্ড চাপ বেড়েছে, অফিসাররা সবাই ইলেকশন ওয়ার্কে ব্যস্ত, তাই এখন বিডিও অফিসে গিয়ে খুব একটা লাভ বলে আমার মনে হচ্ছে না। আমি যতদূর খবর পেয়েছি কথাবার্তা অনুযায়ী 18 তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে অনেকের টাকা ঢোকার কথা। যদি তাও না ঢোকে তাহলে ইলেকশন প্রসেস আর কাউন্টিং শেষ হওয়ার পর বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, তার আগে গিয়ে বিশেষ লাভ হবে না। এই ছিল আজকের আপডেট। আশা করি বিষয়গুলো আপনাদের একটু হলেও পরিষ্কার করতে পেরেছি। এই ভিডিও দেখে কার কতটা উপকার হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই আমাদের চ্যানেল মিস্টার সেজ স্টাডিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে যাতে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।